এই যে বাংলাদেশের লোকরা বুঝে কিন্তু রয়েছে লোকরা দেখে আর চায়নারা তো চাইনিজ ভাষায় বলে না, বলে তো চায়নারা তখন ইংলিশ ভাষা বলে, ইংলিশ তো অনেকেই জানে। আলো যখন আমাদের বাসায় ছিল তখন মাঝে মাঝে আমি আর ও বের হয়ে যেতাম বিকেলবেলা, রিকশায় করে ঘুরে বেড়াতাম। তারপর কিছু কেনাকাটা করতাম, হয়তো গাছ বা অন্য কিছু। যাওয়ার পথে রিকশায় যখন উঠতাম তখনই হচ্ছে ক্যামেরা চালু করে রাখতাম, দুজন মিলে গল্প করতাম, দুষ্টুমি করতাম, দুষ্টুমি করতে করতে হচ্ছে ঘুরে বেড়াইতাম। এভাবে করে হচ্ছে আমরা ঘুরে ঘুরে চলে আসতাম। অনেক সুন্দর ছিল সেই সময়গুলো, আসলে এখন খুবই মিস করি। আলুকেও অনেক মিস করি, কিন্তু দেখা হয় নাই। প্রায় 6 মাস হয়ে গেছে ও আমাদের বাসা থেকে চলে গেছে, কিন্তু এখনও দেখা হয় নাই। যাই হোক, খুবই মিস করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ফোনের মেমোরি ক্লিন করছিলাম, অনেক ভিডিও হয়ে গেছে, স্পেস অনেক দরকার ছিল, যার জন্য ভিডিও দেখে দেখে ডিলিট করছিলাম। তো এই ভিডিওটা সামনে আসলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি তো এভাবে ভিডিও হচ্ছে ভয়েস দিয়ে ভিডিও করি না, কিভাবে ব্লগিং করতে হয় সেটাও আমার জানা নাই। তারপর আমি আমার মতো করে ভয়েস দিয়ে যাচ্ছি, কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। আর আমরা যখন ঘুরে বেড়াইতাম তখনও অনেক বেশি দুষ্টামি করতো, মাঝে মাঝে ও হচ্ছে মুখ ব্যাং চাইতো বা ওর যেটা ভালো লাগতো সেটাই করতো, দুজনে মিলে গল্প করতাম। এই স্মৃতিগুলো আসলেই অনেক ভালো ছিল। মাঝে মাঝে যখন ভিডিওগুলো দেখি না তখন ভালো লাগে। আর এই ভিডিওগুলো আমি আমার ফোনের মেমোরিতে জায়গা স্বল্পতার কারণে সংরক্ষণ করতে পারছি না, এই জন্য ফেসবুকে রেখে দিচ্ছি। কেউ দেখবে বা দেখবে না সেটা আসলে আমি জানি না, তবে আমি আমার স্যাটিসফ্যাকশনের জন্যে ভিডিওগুলো শেয়ার করে রাখবো। এই তো আমি হাসছিলাম, ওর কি জানি বলতেছিল, ওর কথা শুনে। ও সবসময়ই এমন করতো, কিছু না কিছু একটা বলতেই থাকতো, দুষ্টুমি করতো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।